आज मंगल भवन मंगल। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বটিও আগের মতোই মজার হবে, তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওতে চলে যাই। বাবারে বাবা, বিয়ের পর এমন কি খেলা যে এত মোটা হয়ে গেছো? ওই আগে শুনতাম যে বিয়ের পর মেয়েরা মোটা হয়, তাই আমি হয়তো বা এই কারণে শুনে শুনে তো হওনি, কি করো? আসলে বেশি খাওয়া হচ্ছে, এখানে দাওয়াত ওইখানে দাওয়াত, বেশি বেশি খাইতে খাইতে আমি এইভাবে হয়ে গেছে। গোলমাটোর হয়ে গেছো আর কি, টমেটোর মতো হয়ে গেছে। টমেটো তোমার চেয়ে সুন্দর হয়, মানে শুকনো হয় আর কি, মিষ্টি কুমড়া হচ্ছে আলুর মতো হয়ে গেছে। আরে বোঝো না কেন, বিয়ের পর বান্ধবী আমার তার স্বামীর মধু পান করেছে, তাই তো সে এতটা মোটা হয়ে গেছে। একটু মজা করলাম আর কি। আর তাছাড়া দুষ্ট বান্ধবীর অনুষ্ঠানে আসছো, একটু তো রোস্ট হওয়াই লাগবে তোমার। স্বামী স্ত্রীটা মুখে নিতে পারে, কিন্তু স্ত্রী স্বামীটা মুখে নিতে পারে না। এইটা কেমন প্রশ্ন রে ভাই? পৃথিবীতে এত প্রশ্ন থাকতে এই মেয়েটার কাছে আপনার এই প্রশ্নই করা লাগলো? এরা আসলেই আর ভালো হইলো না রে ভাই। আপনি যদি একদিনের জন্য মেয়ে হন তাহলে কি করবেন? একদিনের জন্য মেয়ে হলে আমার বন্ধুদের কোনো মেয়ে ফ্রেন্ড নাই, তো ওদের সাথে ঘুরবো, ওদের সব যা আছে সব পূরণ করে দেবো। কি কি শখ আছে আপনার বন্ধুদের? ওদের শখ আছে নিয়ে ঘুরবে। রমনা পার্কে এসেছে না, কেউ তো নেই, একটা থাকলে অবশ্যই ঘুরতো, নেই তো ওইটা আমি পূরণ করে দিতাম। বন্ধুদের সব পূরণ করতেন মেয়ে হয়ে? হ্যাঁ অবশ্যই, আমার বন্ধুরা আমার কাছে সব। বন্ধুর জন্য বন্ধুর কি মহাব্বত, এরকম বন্ধু জীবনে পাওয়া অনেক কষ্টকর। আর এই যে বন্ধু, তুমি যেহেতু মেয়ে হইতেই পারবা না, তাই তোমার ইন্টারভিউ যেই মেয়ে নিতে আছে সেই মেয়েকেই তোমার বন্ধুদের কাছে সেন্ড করে দাও না, কি বলেন আপনারা? একটু মজা করলাম আর কি। তোর বন্ধু বাপে কল দিছে না, কথা বলো। হ্যালো হ্যালো দোস্ত, কি অবস্থা? এই তো রে ভালো, তোর কি অবস্থা? এই তো ভালো। তো কি করতেছিস? এই যে তোর ভাবির সাথে বসে আসলাম। তো কোন ভাবির সাথে? ভাবি আবার কয়টা? ভাবি তো একটাই হয়। মজা করতেছিলাম রে। তোরও এই মজা করা চক্করে কোনদিন জানি তোর ভাবির হাতে আমি মার খাই। এরকম দুষ্ট বন্ধু যদি আপনার লাইফেও থাকে, তাহলে আপনার সংসার জীবনের 12টা বাজিয়ে দেওয়ার জন্য আর শত্রুর দরকার নাই রে ভাই। তোর ভাবি লাউড স্পিকারে সব শুনতেছে। ভাবি যে আমি বুঝা বলতেছি, লে বুঝা। হ্যালো পিঙ্কি ভাবি কেমন আছেন? এ তুই কি আজকে ওষুধ খাসনি কেন? কি হয়েছে? তোর ভাবির নাম ভুলে গেছু। ও সাদিয়া ভাবি কেমন আছেন? মানে এটা কোনো কথা? আর ভুলে তোর রোগ আছে, কয়দিন আগে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, কারোর নাম মনে রাখতে পারে না। তোর ভাবির নাম নুসরাত, NUSRAT। ও আচ্ছা, তার মানে তুই আজ বাসাতে। কথা হইলো ভাই, তুমি বন্ধুর কাছে ফোন দিয়েছো, বেশ ভালো কথা। বন্ধুর সাথে সুখ দুঃখের কথা বললেই তো পারো। সেটা না করে বন্ধুকে কিভাবে তার বউয়ের হাত উত্তম মাধ্যম খাওয়াবে সেই ব্যবস্থা করতে আসো। এরকম দুষ্ট বন্ধু আপনার লাইফে আছে নাকি? থাকলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আসেন, আল্লাহ না করুক, যদি আসেন তাহলে বলেন, এই দেশে কি 16ই ডিসেম্বর হবে? এই দেশে কি পহেলা বৈশাখ হবে? এই দেশে কি 21শে ফেব্রুয়ারি হবে? এই দেশে কি কোনোভাবেও দুর্গাপূজা হবে? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। আপনারা একটু ক্লিয়ার করেন না, আপনারা কি সৌদি জামাত, পাকিস্তান জামাত, সিরিয়ান জামাত, না দুবাইয়ের জামাত? আমরা জানতে চাই, একটু খুলে বলুন। পার্থ ভাইয়ের কথা আসলেই যুক্তি হয়। জামাত যদি ক্ষমতা আসে তাহলে কি বাংলায় 16ই ডিসেম্বর হবে, পহেলা বৈশাখ হবে? এগুলো আসলে ক্লিয়ার করা দরকার জামাতের নেতাদের। আর জামাত ক্ষমতা যাওয়ার আগে জামাতের কিছু কিছু নেতারা তো উল্টাপাল্টা বক্তব্য দিয়েই যাইতে আছে। আর যদি সত্যি জামাত ক্ষমতা চলে আসে তাহলে বাংলাদেশের অবস্থা কি যে হবে তা আল্লাহই ভালো জানে রে ভাই। ইলিয়াসের দুই গালে রাজাকারের দুই গালে জুতা মারো তালে তালে, ইলিয়াসের দুই গালে তোমার আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। যে ইলিয়াস হোসেনের নাম শুনলে বাংলাদেশি মানুষ তাকে সম্মান করতো, আর সেই ইলিয়াস হোসেনকে নিয়ে স্লোগান হচ্ছে ইলিয়াসের দুই গালে জুতা মারো তালে তালে। বলি ইলিয়াস ভাই, বাংলাদেশকে নিয়ে উল্টাপাল্টা বকা এখনো সময় আছে, বাদ দেন কেমন? দুই গালে
জুতা মারো তালে তালে ইলিয়াসের দুই গালে জুতা মারো তালে তালে পিনাকির দুই গালে জুতা মারো তালে তালে ইলিয়াসের দুই গালে জুতা মারো তালে তালে পাখি প্রেমীদের ঠিকানা এই বাংলায় হবে না পাকদোষদের ঠিকানা এই বাংলায় হবে না পাকদোষদের ঠিকানা এই বাংলায় হবে না এই বাংলায় হবে না পাকদোষদের ঠিকানা পাখি প্রেমীদের ঠিকানা এই বাংলায় হবে না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? পিনাকি আর ইলিয়াস হোসেনের প্রতি বাংলাদেশের মানুষ প্রচন্ড খেপা, কারণ তারা বাংলাদেশকে নিয়ে মুখে যা আসছে তাই বলে যাচ্ছে। পিনাকি দা ইলিয়াস হোসেন দুইজনে তো বাংলাদেশের সন্তান, তাহলে তারা বাংলাদেশের মানুষ হয়েও কিভাবে তারা বাংলাদেশকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে রে ভাই, আমার মাথায় আসে না। হিরো আলমের কলা খাওয়ার জন্য পোশাক আশাকে টিকটক আছে, হ্যাঁ চুপ থাকেন, কথা কইতে দেন। তুমি চুল কালার করে এসে তুমি 2 দিন হিরো আলমের সাথে থাকো, আমি তোমাকে অনেক ভালোবাসি, কেন আমাকে খোঁচাস? বাট ওয়াই? তোরা কে? বস্তির মেয়ে কোথাকার? পোশাক আশাকে টিকটক আছে, হ্যাঁ চুপ থাকেন, কথা কইতে দেন। তো ঠিকঠাক আছে, আমি না কইনি আপনাকে, না করছিলাম, না করছি, ঠিক আছে, না করছিলাম আপনাকে। কেন আজকে দিনটা, কেন আজকে দিনটা দেখতে হলো? আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। হিরো আলম ভাই তো আগেই বলে দিয়েছে আলম ভাই হইলো কন্যা রাশি, তাই একটা নাকিন চলে গেলে আরো 10টা নাকিন তার কাছে চলে আসে। বলি আলম ভাই এখনো সময় আছে, এই কন্যা রাশি এগুলো বাদ দেন, নয়তো এই রাশি আপনাকে একদিন কঠিন বিপদে ফেলবে। স্যার আমি ওই জেনারেশনে জন্মগ্রহণ করছি যে জেনারেশনে করোনা পাইছি, বন্যা পাইছি, স্বাধীন দেশও পাইছি, ঢাকা তো পাইছি, কিন্তু এখনো মনের মানুষের দেখা পাইনি। আমিও ভাই করোনাও দেখছি, স্বাধীন দেশও পাইছি, সাথে আরো অনেক কিছু দেখছি, কিন্তু এখন পর্যন্ত মনের মানুষ পাইলাম। হোয়াট ইজ লাভ? জানি না জীবনে আপনি আমি করলামটা কি? আর এই চাচাকে দেখেন, চাচাই তো এই বয়সে আসার পরও চাচার জন্য দুষ্ট নাগিনরা অনেক পাগল। 16 ডিসেম্বরকে বিজয় দিবস মানি না, আমি নতুন দিবসের খোঁজ অলরেডি তর্কটা তুলছি, এটা আলাপ করতে হবে রাষ্ট্রকে। আরে এরা কারা? বলে কি তিনি নাকি বাংলা 16 ডিসেম্বর বিজয় দিবস মানে না, তিনি নতুন বিজয় দিবস খুঁজতে আছে। কথাবার্তা শুনলে মনে হয় ইলিয়াস হোসেন আর পিনাকি দার মতো একই গোয়ালের গরু তিনিও মনে হয় রে ভাই। এই যে হ্যালো, হায় হায় নাই বলে তোমার এত লাগে হয় নাই? আর কত হইলে তোমার হবে? আসো খেলবো, খেলা হবে। এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।